পরাজয়ের রাত হবে। এখন তোমার জন্য কিছু পরবর্তী মোড়ের পরিকল্পনা করতে হবে। তারানাথ ও রক্তটাকিনী পিশাচের মধ্যে তীব্র যুদ্ধ শুরু হতে পারে, সেখানে তারানাথ বিভিন্ন তন্ত্রমন্ত্র ব্যবহার করবে এবং একই সঙ্গে তার সাহস ও তন্ত্রবিদ্যার পরীক্ষা হতে হবে। এই যুদ্ধে শত্রুর শক্তি অনেক বেশি, তবে তারানাথের আত্মবিশ্বাস এবং আধ্যাত্মিক শক্তি তাকে অনেক এগিয়ে নিয়ে যেতে পারে। তুমি চিত্রায়িত করতে পারো কিভাবে তারানাথ আধ্যাত্মিক শক্তির সাহায্যে একের পর এক মন্দ শক্তি পরাস্ত করতে থাকে। কিন্তু রক্তটাকিনী এবং পিশাচ তাদের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে তাকে পরাস্ত করার জন্য। এটা তারানাথ ঠিকই বুঝতে পেরেছিলেন। শেষ পর্যন্ত এক অবিশ্বাস্য চূড়ান্তের মুহূর্তে তারানাথের জন্য কোনো মন্ত্র বা তান্ত্রিক রীতির ব্যবহার করার জন্য একমাত্র পথ হয়ে উঠবে। তারানাথের চারপাশে বাতাস খুবই তীব্র হয়ে ওঠে। মন্দিরের আগুনের শিখা যেন কিছুক্ষণেই থমকে যায়, আর সেই স্তব্ধতা যেন একটা অশুভ সংকেত দিচ্ছিল। বাতাসের মাঝে উড়ন্ত রক্তের গন্ধ ক্রমে তীব্র হতে থাকে, যেন রক্তটাকিনী এবং পিশাচ তার চারপাশে ঘিরে ফেলেছে। তারানাথের চোখে দৃঢ় আত্মবিশ্বাস, তবে তার শরীরের ভয়। এই সময় সে জানে তার সবচেয়ে শক্তিশালী মন্ত্র প্রয়োগের সময় এসে গেছে। তারানাথ তার আঙুলের ওপর তান্ত্রিক মুদ্রা রাখে। চক্ষু দুটি বন্ধ করে সে এক গভীর তন্ত্রমন্ত্র উচ্চারণ করতে শুরু করে। কণ্ঠে শব্দ ভেসে আসে ধ্বনির মতো। পৃথিবীর সমস্ত অশুভ শক্তি যেন অগ্নিশিখা ধীরে ধীরে আরো উজ্জ্বল হতে থাকে, আর তার আলো রক্তটাকিনী ও পিশাচের কালো শক্তির মধ্যে সাজিয়ে এক নতুন শক্তির জন্ম দেয়। তোমাদের সব শক্তি আর ভেঙে পড়বে, অশুভ শক্তির দানবেরা। আমি তন্ত্রের পদ্ধতিতে তোমাদের সবাইকে পরাজিত করব। রক্তটাকিনী এক মুহূর্তের জন্য থেমে গিয়ে তার রক্ত ভরা চোখ নিয়ে তারানাথের দিকে তাকিয়ে থাকে। তারপর তার ঠোঁটের কোণে হাসি দেখা যায়, এক গা ছমছমে হাসি। সে খুশি হয়েছিল, কারণ সে জানতো তারানাথের শক্তি যতই বড় হোক, তার পিশাচের শক্তির কাছে কিছুই নয়। তুমি কি মনে করো তোমার তন্ত্র শক্তি আমাদের ঠেকাতে পারবে? রক্তটাকিনী এক ভয়াবহ কণ্ঠে বলল। আমাদের শক্তি আকাশ পর্দা, আমাদের শক্তি আকাশ থেকে পর্দা নামার মতো, আর তোমার এই ক্ষুদ্র মন্ত্রগুলো সব শূন্যতায় পরিণত হবে। তারানাথের চোখ ক্ষিপ্রতার ছাপ। সে জানত এখানেই তার শেষ পরীক্ষা। তার তন্ত্রশক্তি এবং আধ্যাত্মিক জ্ঞান দিয়ে তাকে রক্তটাকিনী এবং পিশাচের মতো শক্তিশালী অস্তিত্বকে পরাস্ত করতে হবে। রক্তটাকিনী এক ঝাঁক অন্ধকারের শক্তি সৃষ্টি করে তারানাথের দিকে ছুঁড়ে দেয়। মুহূর্তের মধ্যে তারানাথের চারপাশে একটি ঘন অন্ধকার রশ্মি তৈরি হয়ে যায়, যেন সেই অন্ধকার তাকে গ্রাস করতে চায়। তারানাথ নিজের কণ্ঠে উচ্চারণ করে আরো একবার তন্ত্রমন্ত্র বলতে লাগলো, আর বাতাসে এক বিস্ময়কর আলো দেখা যায়। সেই আলো রক্তটাকিনী এবং পিশাচের শক্তিকে আলোকিত করতে থাকে, আর একটি ভয়াবহ প্রতিবন্ধকতা তৈরি করে ফেলে। তুমি কি জানো তারানাথ? পিশাচের গভীর কণ্ঠ শোনা গেল। আমরা পৃথিবীকে এক নতুন দৃষ্টিতে দেখতে চাই।
তুমি আমাদের প্রাচীন শক্তির পথে বাধা হয়ে দাঁড়াচ্ছ। এদিকে রক্তডাকিনীও পিশাচের শক্তির বিরুদ্ধে তারানাথ যুদ্ধ চালিয়ে গেল, কিন্তু তাকে অবাক করে দিয়ে হঠাৎ তার মন্ত্রে কাজ করতে শুরু করে। এটি একটি চমকপ্রদ দৃশ্য ঘটে। রক্তডাকিনী একে একে তার সমস্ত শক্তি হারাতে শুরু করে, আর পিশাচও দুর্বল হতে থাকে। তবে পরাজয় সহজে গ্রহণ করিবার পাত্র ছিল না তারা। এক নতুন রূপে আবার আবির্ভূত হয় তারা, আর এখন তারা কোনো মানসিক কিংবা প্রাকৃতিক শক্তির মধ্যে সীমাবদ্ধ ছিল না। রক্তডাকিনী এক ভয়ঙ্কর রূপে বিকৃত হয়ে আক্রমণ করতে থাকে। তার শরীর থেকে বেরিয়ে আসে একটি ভয়ঙ্কর আকাশী মেঘ, যা পুরো মন্দিরে আছড়ে পড়ে। তারানাথের চোখের সামনে পিশাচ এবং রক্তডাকিনী এক হয়ে এক বিশাল দৈত্যে পরিণত হয়। তার শরীরের হাজার হাজার অশুভ শক্তি ঘুরছে, তার চোখ দুটি রক্তের মতো লাল। এরকম শক্তি আগে কখনো তারানাথ দেখেনি। সে জানতো এটা ছিল তার জীবনের সবচেয়ে ভয়াবহ সংগ্রাম। তুমি কি জানো তারানাথ? তোমার সমস্ত জ্ঞান এখনই শেষ হবে। আমাদের শক্তি এখন অসীমাহীন। রক্তডাকিনী তার কণ্ঠে আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। তুমি যদি বাঁচতে চাও, তোমার তন্ত্র শক্তি প্রয়োগের সব শেষ করতে হবে। তারানাথ জানত এখনই সময়। সে এক গভীর মন্ত্র উচ্চারণ করতে শুরু করল এবং মন্দিরের বাতাস পুরোপুরি পাল্টে গেল। বাতাসের মধ্যে হঠাৎ থমথমে এক অদৃশ্য শক্তি প্রবাহিত হতে থাকে। এক হিমশীতল ঠান্ডা অনুভূতি চারপাশে ছড়াতে থাকে। তারপর সেই শক্তি সঙ্গে সঙ্গে ডাকিনী এবং পিশাচের অসীম শক্তির উপর আছড়ে পড়ে এবং তারা ধীরে ধীরে তাদের ভয়ঙ্কর আকারে ছোট হয়ে যেতে থাকে। অন্ধকার পৃথিবীটাকে আর তাদের নিয়ন্ত্রণে থাকে না। তারানাথের আধ্যাত্মিক শক্তির শেষ আঘাত তাদেরকে সোজা পৃথিবী থেকে তুলে ফেলে এক আবর্ণনীয় আলো দিয়ে। তারানাথের শরীর প্রায় ক্লান্ত হয়ে পড়েছিল, কিন্তু তার মনে শান্তি ছিল। তার আধ্যাত্মিক শক্তি এবং তন্ত্রবিদ্যা দিয়ে সেই রক্তডাকিনী এবং পিশাচের ধ্বংস সাধনা করতে পেরেছে। কিন্তু সে জানত এই জয় শুধু একটি শুরু। রক্তডাকিনী এবং পিশাচ যখন পৃথিবী থেকে চিরকালীনভাবে নির্বাসিত হয়ে গিয়েছে, তখন তারানাথের মনে একটা গভীর প্রশ্ন এলো। এই যুদ্ধের মাধ্যমে কি সে সত্যি তাদের পরাজিত করতে সক্ষম হয়েছে, নাকি আরো বড় বিপদ অপেক্ষা করছে তার সামনে? বিকেলে তারানাথ আবার তার মন্দিরের ভিতর পা রাখে।